এখানে বসা আছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা পিয়ার চায়। এখানে বসা আছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা পিয়ার চায়। এখানে বসা আছে ভিপি নুরুল হক নূর, পিয়ার চায়। বলা আছে এখানে বসা আছে আপনার মুজিবুর রহমান, আপনার মঞ্জু, এবি পার্টি পিয়ার চায়। সকল ইসলামী দল পিয়ার চায়। এদেশের জনগণ পিয়ার চায়, বুদ্ধিজীবীরা পিয়ার চায়, শিক্ষাবিদরা পিয়ার চায়। আগামীতে পিয়ারেই নির্বাচন হবে, আর ভোট ডাকাতি করতে দেওয়া হবে না। অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক আশরাফ আলী আকন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমুদ্রের সংগ্রামী সভাপতি, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদক মুক্ত একটি সক্রিয় সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার, ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির জনাব হযরত পীর সাহেব হুজুর চরমোনাই, মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন দলের জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত দেশপ্রেমিক ইমানদার ভাইরা আমার। আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে যে দেশের মানুষ একটা পরিবর্তন চায়। এদেশের মানুষ একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র চায়। এদেশের মানুষ আর দুর্নীতিবাদ, চাঁদাবাদ, সন্ত্রাসী, টেন্ডারবাজ, দখলবাজদের ক্ষমতায় দেখতে চায় না। এজন্যে আল্লাহ রসুম রহমত মেহেরবানিতে আজকে সকল ইসলামী দল এখানে একত্রিত হয়েছে এবং দেশপ্রেমিক অনেক দল এখানে একত্রিত হয়েছে। আজকের যে দাবি, তিনটা দাবি, মৌলিক দাবির কথা উত্থাপন করা হয়েছে। 1 নম্বর হলো সংস্কার, 2 নম্বর হলো বিচার, 3 নম্বর হলো সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি নির্বাচন। তিনটাই এদেশের গণদাবিতে আজকে পরিণত হয়েছে। সংস্কার ছাড়া দেশটা কোনোদিন ভালো হবে না। বিচার ছাড়া দুর্নীতি মুক্ত দেশ হবে না। পিয়ার পদ্ধতি ছাড়া শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না। 53 বছর ইতিহাসে আমরা কি দেখেছি? নির্বাচন হয়েছে, ভুয়া নির্বাচন, দিনের পর রাতে হয়েছে, দামি নির্বাচন হয়েছে। এভাবে নির্বাচন হলে কোনোদিন জনমতের প্রতিফলন হবে না। এই জন্য আজকের এই তিনটা দাবি আজকের গণ দাবিতে পরিণত হয়েছে। আজকে সকল মানুষ, সারা দেশের মানুষ আজকের পিয়ারের পক্ষে জেগে উঠেছে। আজকের বাংলাদেশের একজন স্বনামধন্য প্রফেসর, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নজরুল ইসলাম সাহেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই লিখেছেন। এটা 24শে এই 5ই আগস্টের পরে উনি এই বইটা লিখেছেন। তার নাম হলো আনুপাতিক নির্বাচন কি এবং কেন। এটার মধ্যে কেন আনুপাতিক নির্বাচন চাই উনি 10টা কারণের কথা উল্লেখ করেছেন। বিএনপিকে এই নির্বাচন মেনে নেওয়া উচিত। 3টা কারণে বিএনপিকে এই পিয়ার নির্বাচন মেনে নেওয়া উচিত। উনি এই কথাগুলো এই বইতে উল্লেখ করেছেন। আপনারা প্রত্যেকে এই বই সংগ্রহ করে জেলায় জেলায়, থানায় থানায় এই বই নিয়ে যাবেন, আর এই পিয়ার পদ্ধতিটা গণমানুষকে আপনি বুঝাবেন কত সুন্দর পদ্ধতি। সারা বিশ্বের মধ্যে 91টা দেশে এই পিয়ার পদ্ধতি আছে। আমরা চাই আগামী নির্বাচনে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটুক। আমরা সবাই চাই না নাকি? কারা কারা পিয়ার চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে। এখানে যারা বসা আছে সবাই কিন্তু পিয়ার চায়। এখানে বসা আছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা পিয়ার চায়। এখানে বসা আছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা পিয়ার চায়। এখানে বসা আছে ভিপি নুরুল হক নূর, পিয়ার চায়। বলা আছে এখানে বসা আছে আপনার মুজিবুর রহমান, আপনার মঞ্জু, এবি পার্টি পিয়ার চায়। সকল ইসলামী দল পিয়ার চায়। এদেশের জনগণ পিয়ার চায়, বুদ্ধিজীবীরা পিয়ার চায়, শিক্ষাবিদরা পিয়ার চায়। আগামীতে পিয়ারেই নির্বাচন হবে, আর ভোট ডাকাতি করতে দেওয়া হবে না। এখন এই পিয়ারের দাবিতে আপনারা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ুন, এই বই নিয়ে পড়াশোনা করুন, বিলি করুন, এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা লিফলেট করে বিলি করতে পারবেন। ইনশাআল্লাহ আজিজ আগামী নির্বাচন হবে একটি পিয়ার পদ্ধতির নির্বাচন ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।